গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। একে অপরকে নিয়ে পাল্টাপাল্টি নেতিবাচক মন্তব্যের কারণে গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে ছিল। নানা মহল থেকেও শুরু হয়েছিল দুই নেতার বক্তব্যের কড়া সমালোচনা। তবে এমন পরিস্থিতি টিকতে পারেনি বেশি সময়। রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনা সমালোচনায় থাকা দুই নেতার মনোমালিন্যের অবসান ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখীতে। রুমিন ফারহানা হাসনাতকে উপহার পাঠানোর কারণকে কেন্দ্র করে নিয়মিত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক অঙ্গনে। তবে এবার সেই উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে তিনি জানান, রাজনৈতিক মনোভাবে যারা বড় হয়েছেন তারা জানেন পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা কতটা গুরুত্বপূর্ণ। মাওলানা সময় থেকে শুরু করে আলোচনায় পারস্পরিক সৌজন্যতা তাদের রাজনৈতিক ঐতিহ্যের অংশ। এই উপহার প্রদানের ঘটনাটি সেই ঐতিহ্যেরই একটি অংশ বলে উল্লেখ করেন তিনি আরো বলেন যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেটা শিক্ষা। এটা টকশোতে রুমিন ফারহানা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মাওলানা ভাসানী যখন ন্যাপ গঠন করেন তখন আওয়ামী লীগের বড় বড় নেতারাও তার কাছে আসতেন এবং জানতে চাইতেন, হুজুর আমরা এখন কি করব। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাসনাত একটি রাজনৈতিক উঠান বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। হাসনাত তখন রুমিনকে জানিয়েছিলেন তিনি স্থানীয় ওই সভায় যাচ্ছেন। তারপরে রুমিন তার কর্মীদের নির্দেশ দেন হাসনাতকে স্বাগত জানানোর জন্য। হাসনাত রুমিনকে জিজ্ঞেস করেন, আপনার এলাকা থেকে আমি কি নিতে পারি, এবং রুমিন উত্তর দেন ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী মিষ্টি পাঠানোর কথা। এটা ছিল একটি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যমূলক রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার প্রয়াস, যা মনোমালিন্যের অবসান ঘটিয়েছিল। সাইমা আক্তার, নিরপেক্ষ।